নমস্কার। আমি সদ্য একজন প্রাথমিক শিক্ষক হিসেবে জাতীয় সড়কের ধারে যে পেট্রোল পাম্পে ম্যানেজার পদে কাজ করতাম তার থেকে 1.5 কিলোমিটার দূরে খেরিবাড়ি প্রাথমিক বিদ্যালয় সাঁওতাল অধ্যুষিত গ্রামে যোগদান করেছি। প্রায় 10-12 দিন হতে চলল। যত দেখছি তত অবাক হচ্ছি। এখানকার পরিবেশ একটু ভিন্ন প্রকৃতির, কিন্তু বেকার অবস্থায় চাকরি পাওয়া, শিক্ষকতার কাজ পাওয়া, যেখানেই হোক কাজ করতে হবে, তা ধীরে 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 আমাকে বুঝতে হবে কেন এরকম। ঘর দুয়ার কিছু নেই, ঘর দুয়ার ভাঙা চোরা, মাটির দেওয়াল, কোথাও দরজা আছে কোথাও নেই। 5 জন শিক্ষক, প্রধান শিক্ষক নিজের হাতে ব্যাগে করে সমস্ত রেজিস্টার খাতাপত্র নিয়ে আসেন, আবার বাড়ি ফিরে নিয়ে যান। তো যাই হোক, ছাত্রছাত্রী তেমন দেখি না। খাতায় কলমে দেখি ছাত্রছাত্রী আছে মোটামুটি 100 খানেকের উপর। তো জিজ্ঞাসা করলাম গ্রামের লোকজনকে যে কী ব্যাপার, ছেলে মেয়ে তো 11টা বেজে যায়, কেউ আসে না, প্রার্থনা কাকে নিয়ে করব? জিজ্ঞাসা করলে বললে, মাস্টার আমাদের ছেলাটো কেউ এখন যাবে কি নাই, সবাই আগে বাগাল করবে তবে যাবে। বাগাল কি গো? বাগাল জানো না? বাগাল করা মানে গরু চড়ানো। বাড়ির কাম কাজ করে তবে যাবে। ঠিক আছে। কেউ 12টা, কেউ 1টা, কেউ 11:30 এরকম আসতো টাসতো। তো আসতো যখন, তখন আমরা কাগজপত্র বার করে তখন নাম টাম করতাম ওদের। তো নাম ডাকতাম বিশাল হেমব্রম, বারকা সোরেন, ধীরেন মুর্মু, অঞ্জলি টুডু, মীরা বাস্কে, শচীন হেমব্রম, এরকম নাম ডাকতে ডাকতে এক একটা শ্রেণীতে বসতাম, অন্য শ্রেণীতেও এভাবে বসা হতো। তারপরে তাদের খাতাপত্রে আরও অনেক লেখা টাকা দিতাম। তো মাস্টারদেরকে জিজ্ঞাসা করতাম যে আপনার ছেলে টেলে বাড়ান। তো পড়া শুরু করেছি, সদ্য বই নিয়ে ওদের পড়া আরম্ভ করেছি। হঠাৎ এটি 8 বছরের ছেলে এসে বলছে যে মাস্টার একটা বড় সাইজের বিড়ি জাতীয় একটা জিনিস, শাল পাতাতে মশলা টশলা ভরা, তাকে নাকি বলছে চুটি ধরাবো মাস্টার, দেশলাইটা দে তো। আমি তো বিড়ি সিগারেট খাই না, আর ছেলে চুটি ধরাবে মানে বিড়ি ধরাবে আমার সামনে, এত আস্পর্ধা, কানটা ছিঁড়ে ওর গলায় গামছা দিয়ে টেনে নিয়ে আসবো, গার্জেনকে ডাকো। আমি যখন রাখতে গেলাম, এক চড় উঠাতে গেলাম, তখন আমার প্রধান শিক্ষক ইঙ্গিতে আমাকে বুঝিয়ে দিলেন, মানে এখানে ওসব করতে যাবেন না, মানে এরা গার্জেনরা মেনে নেবে না। তখন নিজেকে চেক করে নিলাম, ঠিক আছে। তারপরে সেক্রেটারি উনিও দেখছেন, লক্ষ্য করছেন নতুন মাস্টার এসেছে, পেছনে লাগা যায় কি না, পাওয়ার দেখানো যায় কি না। যখন মাস পড়লো, মাসের রিটার্নে উনি সই করতে আসতো। 3টা পেজ থাকতো, তাতে 3 দুনি 6টা সই করতে হতো। সইটা ওই যে করতো, সই শুরু করতো যেখানে, তার ঘড়ি লাটাইয়ের মতো উপরে উঠে যেত, কাকের ট্যাং ফকেট ট্যাংয়ের মতো লেখা। সে লেখাতেও যেন বিশাল একটা স্বাক্ষর করা, মানে কি আমার উপর তোদের চাকরি নির্ভর করছে, আমি একটা শিক্ষামন্ত্রীর মতো পাওয়ারফুল, এরকম মনোভাব। ঠিক আছে। তারপর কিছুদিন আমার বাড়িতে একটু মার অসুস্থতার জন্য আর মর্নিং স্কুল থাকার জন্য আমাকে স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যেত। গ্রামের বাড়ি থেকে আসতাম, তো রাস্তায় মতিলাল হাঁসদা মানে সেক্রেটারি দাঁড়িয়ে থাকতো। বাস থেকে নামাতো, মাস্টার স্কুল যেতে এত দেরি কেন? তাই আমি বললাম, দেরি তো হয়ে গেছে, বাড়িতে একটু অসুখ আছে মায়ের, আর বাস চেঞ্জ করে আসতে হয় তো মাঝখানে। না, এটা তো ঠিক করছিস না, নতুন চাকরি করছিস, তোর নামে রিপোর্ট করে দিব। আয় মতি আয়। আসুর দোকান ছিল চায়ের,
ওকে বললাম একটা পাউরুটি এক কাপ চা মতিকে দিয়ে দে, দিয়ে আর রোজ দিবি। মতি তারপর পাল্টে গেল, বলছে যে যেদিন আসবে তখনই এক কাপ চা আর একটা পাউরুটি ওকে দিবি। 15 পয়সার পাউরুটি আর 10 পয়সার চা, 25 পয়সাতে মতি খুশি হয়ে গেল। তারপর স্কুলে এসে আমার প্রধান শিক্ষক বলছে, সাইফুদ্দিন এই যে নতুন মাস্টার জয়েন করেছে, ওর লেট এলে লেট লিখবি না, আমি বুঝে নেব। তো ভালোই মুচকি হাসলেন হেডমাস্টার মশাই। তারপরে ওদের কাছে যখন মেলামেশা করতে লাগলাম, ওরাও তখন সহযোগিতা করতে লাগলো, ছাত্রছাত্রীদেরকেও পাঠাতে লাগলো। আমরা ভাবলাম যে এখন পর্যন্ত একটাও ছেলে এখান থেকে মাধ্যমিক পাস করেনি এই গ্রাম থেকে, সেটা করানো যায় কি না মহান উদ্যোগ নিয়ে আমরা চেষ্টা করতে লাগলাম। মেলামেশা যত করছি ওদের ভাষা শুনছি, ভাষা শিখছি, ওদের মধ্যে অনেক রকম বদনা পরব, মাদল আরও পচয় টচয় বিভিন্ন রকম হয়। আমরা তাতে যেতাম না, কিছু ভাষা শিখেছিলাম। তো ভাষাগুলো হলো হিন্দা হো পেরাহর, এই যে কুটুম, নন্ডে নন্ডে ওকাতে চালাকানা, বলছি কোথায় যাচ্ছ, হিজুমে হিজুমে মানে এখানে এসো, নন্ডে দুরূপ মে এখানে বসো বসো, জম কিদা খেয়েছো, তো মাথা নাড়লো, ধাকা জম আমার বাড়িতে এসো, ভাত খাওয়াবো। তারপর আরও হাসি ঠাট্টা করে ওদের সাথে একটু মেলামেশা করে বুঝলাম যে এদের মধ্যে মন আছে, এরাও শিখতে চায়, কিন্তু আমাদের সেটা সাহায্য করতে হবে, এগিয়ে যেতে হবে তাদের শিক্ষার আলো দেখাতে। নমস্কার।